জেএম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, দেখতেছেন একটা গিয়ার নিসান এক্সটাইল T32। তো এটা হচ্ছে নন হাইব্রিড। তো এই গাড়িটার সমস্যা ছিল, গাড়িটার তেল লিক করতো এখান থেকে। তেল লিক করার পরে আসলে গিয়ারের ভিতরে ক্ষয় হয়ে যায়। আমরা এটা তেলটা ড্রেন দিয়েছি, দেওয়ার পরে দেখলাম যে অনেক গুঁড়া বাইরে। তো ওনারা আরও এক জায়গায় কাজ করাইছিল, তেল রিফিল করছিল, তো লিকের কাজ আর করে নাই। লিকটা হয়েছিল এই যে দেখেন, এই যে এদিকে আসো, এইখানে দেখেন একদম ভিজা। এইখান দিয়ে এই কনভার্টারের যে সিল আছে গিয়ারের, এই সিল দিয়ে লিক করতো। এই লিক করার কারণে ওনারা আসলে বুঝতে পারে নাই। পরবর্তীতে যখন লিকটা বেড়ে যায়, গিয়ার আর ভাগে না, তখন দেখে যে একজন মেকানিক ডাকে। উনি ডাকার পরে শুধু জাস্ট তেলটা রিফিল করে। তেল রিফিল করার পরে গাড়ি চলে, কিন্তু আগের মতো আর শক্তি পায় না এবং গাড়ি প্রচণ্ড পরিমাণ ধাক্কা মারে। এবং এটা হওয়ার পরে কাস্টমার আমাদের কাছে গিয়ারটা নিয়ে আসে। আনার পরে আমরা তেলটা সর্বপ্রথম ড্রেন দিই। ড্রেন দেওয়ার পরে দেখলাম যে এটার ভিতরে অনেক মেটাল। তো মেটাল পাই, তারপরে আমরা ওনাকে জানাইলাম যে এটা গিয়ার বক্সের ভিতরে সমস্যা। এটা দুইটা অপশন আছে, এক্সচেঞ্জ করতে পারেন আর রিপেয়ার করতে পারেন। রিপেয়ার করলে এটা আমরা একটা গ্যারান্টি সহকারে রিপেয়ার করি, আর যদি রিকন্ডিশন হয় ওই ক্ষেত্রে 15 দিনের বেশি আসলে গ্যারান্টি থাকে না। তো তার জন্য কাস্টমার আমাদের কাছে রিপেয়ারই করাবে। তো আমরা এই গিয়ারটা রিপেয়ার করব। তো এই ধরনের সমস্যা নিয়ে যদি আপনারা ভুগে থাকেন নিসান এক্সটাইল, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা নিসান এক্সটাইল নিয়ে প্রচুর পরিমাণ কাজ করতেছি, আমাদের আগের ভিডিওতে দেখলেও আপনারা বুঝতে পারবেন। ওকে, আজকের মতো এখানে বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।